12 সংখ্যাটিকে কত কত দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। 12 সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। 6 দিয়ে ভাগ করলেও কোনো ভাগশেষ থাকে না। একই রকমভাবে 3 দিয়ে, 4 দিয়ে, 12 দিয়ে এবং 1 দিয়েও ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। 6, 2 এই সংখ্যাগুলিকেই 12 গুণনীয়ক বলা হয়। তার মানে কোনো সংখ্যাকে যে সংখ্যাগুলি দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না সেই সংখ্যাগুলিই হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক। আমরা দেখলাম 12 গুণনীয়ক 3, 4, 12, 1, 6, 2। আর যদি আমরা 12 গুণিতকগুলি লিখি তাহলে হবে 12, 24, 36, 48, অসংখ্য। 12কে 1 দিয়ে গুণ, 2 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ, 4 দিয়ে গুণ, তাহলে কোনো সংখ্যাকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফলটি আমরা পাচ্ছি সেটি হলো ওই সংখ্যাটির গুণিতক। এবার দেখো তোমাদেরকে কোনো সংখ্যার গুণনীয়ক নির্ণয় করতে দিলে তোমরা কিভাবে গুণনীয়ক নির্ণয় করবে। ধরো 36-এর গুণনীয়ক নির্ণয় করতে বলা হয়েছে। 36কে আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 36-এর গুণনীয়কগুলি হলো 2, 3, 2 দুগুণ 4, এই 2 আর এই 2-এর গুণফল। 2 দুগুণ 4, 3 4 12, 9, 18, 36 আর 1। তাহলে 36কে এই সংখ্যাগুলি দিয়ে ভাগ যাচ্ছে, অর্থাৎ এই সংখ্যাগুলি হচ্ছে 36-এর গুণনীয়ক। তোমরা মনে রাখবে কোনো সময় একটি সংখ্যা দুবার লিখবে না। এখানে 2 বার রয়েছে কিন্তু আমি এখানে 2টি একবারই লিখেছি। 3-এর ক্ষেত্রেও তাই, 3 2 বার রয়েছে কিন্তু আমি একবার লিখেছি। গুণনীয়ক নির্ণয়ের সময় শুধুমাত্র বলা থাকবে 36-এর গুণনীয়ক নির্ণয় করো। কিন্তু যখন গুণিতক নির্ণয় করতে বলবে তখন তোমাকে নির্দিষ্ট করে বলে দেওয়া হবে কটি গুণিতক নির্ণয় করতে হবে। যেমন 4-এর 2টি গুণিতক লেখো। তাহলে 4-এর 2টি গুণিতক হবে 8, 12। যেহেতু গুণিতকের সংখ্যা অসীম সেহেতু তোমাকে বলে দেওয়া থাকবে যে কটি গুণিতক লিখতে হবে। এরপর আমরা দেখব সাধারণ গুণনীয়ক এবং সাধারণ গুণিতক কী এবং কিভাবে নির্ণয় করা যায়। সাধারণ বলতে আসলে বোঝায় কমন, অর্থাৎ যে সংখ্যাটি সকলের মধ্যেই বর্তমান সেই সংখ্যাটিকেই সাধারণ সংখ্যা বা কমন সংখ্যা বলা হয়। যেমন যদি দেখি 8 আর 12 এই দুটির যদি আমি গুণনীয়ক নির্ণয় করি, 8-এর গুণনীয়ক 2, 4, 2, 2, 8-এর গুণনীয়ক হবে 2, 4, 8 আর 1। 12-এর গুণনীয়ক 2, 4, 3, 6, 12, 1। এই দুটি সংখ্যার গুণনীয়ক আমি লিখেছি। এই দুটি সংখ্যার গুণনীয়কের মধ্যে যে সংখ্যাগুলি একই রয়েছে সেই সংখ্যাগুলি হচ্ছে সাধারণ গুণনীয়ক। 2 এখানেও রয়েছে, এখানেও রয়েছে, 4, 1। তাহলে এই 8 আর 12 এই দুটো সংখ্যার সাধারণ গুণনীয়ক হবে 2, 4 এবং 1। একই রকমভাবে আমরা সাধারণ গুণিতকও নির্ণয় করতে পারি। 2, 4। প্রথমে সংখ্যা দুটির গুণিতকগুলি লিখব। 2 একে 2, 4, 6, 8, 10, 12,
4 লিখলে 4, 8, 12। তিনটি সাধারণ গুণিতক হচ্ছে 4, 8, 12। গুণিতক নির্ণয়ের সময় যেমন নির্দিষ্ট করে বলা ছিল 2টি বা 3টি নির্ণয় করতে হবে, এক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে বলা থাকবে যে 2টি বা 3টি সাধারণ গুণিতক নির্ণয় করো। এক্ষেত্রে 2 আর 4-এর 3টি সাধারণ গুণিতক 4, 8 এবং 12। প্রথমে প্রত্যেকটি সংখ্যার আলাদা আলাদা করে গুণনীয়ক নির্ণয় করতে হবে। 4-এর 2, 2, 6-এর 2। এবার এদের সাধারণ গুণনীয়ক দেখব। 2 3টি জায়গাতেই 2 রয়েছে, 1 রয়েছে, তাহলে এই 3টি সংখ্যার সাধারণ গুণনীয়ক 2 এবং 1। তাহলে প্রথমে 6 এবং 3-এর গুণিতকগুলি লিখব। 6-এর গুণিতক হচ্ছে 6, 12, 18, 24, 30, 36, 40। এবার 3-এর 3, 6, 12, 21। তাহলে 6, 12, 18। 6 আর 3-এর 3টি সাধারণ গুণিতক হচ্ছে 6, 12 আর 18। পরের ভিডিওতে লসাগু গসাগু সম্বন্ধে জানব।